হ্যালো ফ্রেন্ডস, কলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে। তো আজকে দেখো আমি তোমাদেরকে দেখাবো ডালের পকোড়া। তো ডাল দিয়ে কিভাবে আমি পকোড়া তৈরি করি সেটাই দেখাবো। দেখো, তার জন্য আমি মুসুর ডাল বেটে নিয়েছি। ডালের পকোড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো দেবে। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে, এটাতে গন্ধটা খুব ভালো আসে পকোড়ার। মুসুর ডালের পেস্টের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। সব কিছু আমার এখানে দেওয়া কমপ্লিট। তো আমি এখন এটাকে মেখে নিতে হবে, সব কিছু একসাথে আস্তে আস্তে চটকে চটকে মেখে নিতে হবে। তো এটা আমি আস্তে আস্তে মেখে নিই, তারপর ফিরে আসছি। পকোড়া তৈরি করার জন্য আমি মেখে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। পকোড়া তৈরি করার জন্য আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পকোড়াগুলো বেশ ছোট ছোট করেই ভেজে নিচ্ছি। ছোট ছোট করে ভাজলে ক্রিস্পিনেসটা বেশি হয়, সেজন্য আমি ছোট ছোট করেই ভেজে নিয়েছি। তো আমি হালকা আঁচেই ভাজবো। তো আস্তে আস্তে ভাজাগুলো হতে থাক। দেখো বন্ধুরা, পকোড়াগুলোর একটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি সেজন্য পকোড়াগুলো এখন একে একে সমস্ত উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটা আমি ঠিক এইভাবেই হালকা আঁচে ভেজে নেব। তো এরকমই ভাজা হতে থাক। পকোড়াগুলো দেখো দুপাশেই ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তবুও আমি আর 2 থেকে 3 মিনিট আমি ওভেনে হালকা স্টিম দিয়ে বসিয়ে রাখবো, তাতে পকোড়াগুলো একদম ক্রিস্পি হবে আর খেতে অসাধারণ লাগবে। সেজন্য আমি হালকা আঁচে আরও একটু কিছুক্ষণ রেখে দিই, তারপর ফিরে আসছি। পকোড়াগুলি ভালো করে ভাজা হয়ে গেছে আর একদম ক্রিস্পি হয়েছে। তো আমি এখন পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পকোড়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো লুকটা দেখো খুব সুন্দর এসেছে। তো তোমাদের যদি এরকমই ক্রিস্পি টাইপের পকোড়া খেতে ভালোবাসো, তো এইভাবে তৈরি করে নেবে। সন্ধ্যা স্ন্যাক হিসেবেও খুব ভালো লাগবে, আর লাঞ্চ বা ডিনারেও খেতে বেশ ভালোই লাগবে ভাতের সাথে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।